আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আপনার সকলেই ভালো আছেন। তো এর আগে আমি একটি নতুন ভিডিও দিয়েছি যে আপনারা কিভাবে আপনাদের এনআইডি কার্ড ডাউনলোড করবেন। তো এই ভিডিওটি দেখে আপনারা অনেকেই ডাউনলোড করতে পারেন নাই, অনেক সমস্যা হয়েছে। তো এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি, এই অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এখানে আপনি সার্চ দিবেন service.nid.gov.bd। জাস্ট আপনি এই অপশনটি লিখে এখানে সার্চ দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, সেম এইভাবে লিখবেন। তো এইভাবে লিখে আপনি এখানে সার্চ দিয়ে দিবেন। তো সার্চ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন একটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনি এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। প্রথমে যে সাইটটি দেখতে পাবেন, তো ক্লিক করার পর দেখতে পাবেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো রেজিস্টার করুন, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপনি চলে আসবে এইভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ফর্ম নাম্বার। তো আপনি ফর্ম নাম্বারটি দিয়ে দেবেন, আপনি যে নতুন ভোটার আইডি কার্ড করার জন্য মানে ফর্ম জমা দিয়েছেন, তো সেটির একটি অংশ। তো এখানে আপনি প্রথমেই লিখবেন NIDFN, তারপর আপনার মানে ফর্ম নাম্বারটি এখানে দিয়ে দেবেন। NIDFN বড় হাতের লিখবেন। এখানে আপনি এরকম মানে প্রথমেই আপনি NIDFN বড় হাতের লিখে তারপর আপনার ফর্ম নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো দেখবেন আপনি যাতে এখানে ভুল না হয়, মানে ইংরেজিতে লেখার সময় ছোট হাতের যেন না হয়, পুরোপুরি আপনি বড় হাতের মানে এই লেখাটি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনি নিচে দেখতে পাবেন আপনার জন্ম নিবন্ধনের মানে আপনার জন্ম কত সালে, সেই জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে সঠিক জন্ম তারিখটি দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আপনি জন্ম তারিখ দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন নিচের দিক মানে আসবো, নিচের দিকে আসার পর এখানে হালকাভাবে একটা কোড দেখতে পাবেন। তো সেম এই রকম এই কোডটি এই খালি বক্সে এখানে আপনি এখান থেকে দেখে দেখে দিয়ে দিবেন। তো সেম এই রকম দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনি এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আসছে। তো আমার এখানে ফর্ম নাম্বারে মানে ভুল হয়েছে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম। তো আমার ফর্ম নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন। তো ফর্ম নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমি আবার নিচের দিকে আসব। আমার মানে জন্ম তারিখ দেওয়াই আছে, নিচের দিকে আবার এই কোডটি আপনাকে দেখতে পাবেন, মানে কোডটি নতুনভাবে দিয়েছে। তো আপনি সেম এইরকম কোডটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে সেমভাবে এই কোডটি দেখে দেখে লিখে দিচ্ছি, তো আপনারাও এইরকম দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে আপনার আর কিছু করার দরকার নাই, সাবমিটে ক্লিক করে দিবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এইভাবে চলে আসছে। তো আপনি বর্তমান ঠিকানা, তারপর আপনার স্থায়ী ঠিকানা সেম এইভাবে দিয়ে দিবেন, সঠিক তথ্য দিবেন এখানে। তো আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বরিশাল, তারপর উপজেলা, তারপর জেলা। তো উপরে যেভাবে দিবেন তো সেম নিচেও এই একইভাবে আপনি দিয়ে দিবেন আপনার মানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা একইভাবে দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী, জাস্ট আপনি এই পরবর্তী এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসছে। তো আপনি যে ফর্ম নাম্বার জমা দেওয়ার সময় আপনার নাম্বার দিয়েছেন, তো সেই নাম্বারটি এখানে শো করবে। তো এই নাম্বারে আপনার কোড আসবে, তো আপনি এখানে কোডটি পাঠিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে দেখতে পাবেন আপনার ফোনে এই কোডটি চলে আসবে এই নাম্বারে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কোডটি চলে এসেছে, আমি কোডটি এখানে কপি করে দিয়ে দিলাম। তো কোডটি দেওয়ার পর এখানে আপনি পরবর্তী এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসছে। তো আপনার একটি অ্যাপস প্রয়োজন হবে। তো আপনার যদি অ্যাপসটি ডাউনলোড করা না থাকে দেখতে পাবেন এখানে কিন্তু দেখাবে যে আপনার অ্যাপসটি ডাউনলোড করা নাই। এখানে আপনি বাংলায় দেখতে পাবেন লেখা সরাসরি। এখানে আপনি দেখতেই পাবেন ভিউয়ার্স যে আপনার পরবর্তী ধাপ কি কি করা লাগবে। তো সরাসরি এখানে আপনি বাংলায় লেখা দেখবেন। তো আপনাদের একটি মানে এনআইডি ওয়ালেট অ্যাপস ডাউনলোড করতে হবে ফোনে। তো সেই অ্যাপসটি এখান থেকে আপনি মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। তো আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই অ্যাপসটি কী রকম। তো দেখতেই পাচ্ছেন এই অ্যাপসটি এনআইডি ওয়ালেট, সেম এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখতে পাবেন আপনার ওখানে একটি মানে কিউআর কোড স্ক্যান করতে বলছে, তো সেই কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। তো আমি আগেই বলে দিয়েছি যে আপনি এখান থেকে সব ধাপ
মানে পড়ে আপনি পরবর্তী ধাপে পৌঁছতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনার কি করা লাগবে সব বাংলায় লেখা। তো আপনারা এখান থেকে পড়ে তারপর আপনার মানে কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি দেখে যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে রাখা বেল বাটনটি অল ক্লিক করে রাখবেন।